ব্ল্যাকলিস্টেড সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। মেদিনীপুর মেডিকেলে এই সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেবার পরে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল। কলকাতার এসএসকেএম হাসপাতালে এখনো ট্রিটমেন্ট চলছে এই সংস্থার স্যালাইন দেওয়া কয়েকজন প্রসূতি। রাজ্য জুড়ে শোরগোল পড়ে যাওয়া এই ঘটনায় শেষ পর্যন্ত এই সংস্থার যাবতীয় ওষুধ এবং স্যালাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এমনকি পুরনো স্টকও সব ফিরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও রাজ্যের এক গ্রামীণ হাসপাতালে দেখা গেল সেই নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের। বিষয়টা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। কিন্তু নিষিদ্ধ সংস্থার স্যালাইন কেন দেওয়া হচ্ছে রোগীদের? জেনে শুনেও কেন এই ভুল করা হচ্ছে? এতে তো ফের প্রাণ সংশয় হতে পারে। প্রশ্ন করতেই ডাক্তার এবং নার্সের মধ্যে শুরু হয় একে অপরকে দোষারোপ। এই ঘটনাটা কোথায় ঘটেছে এবার বলি। এই ঘটনাটা ঘটেছে নদিয়ার পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের বেডে রোগীকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। ক্যামেরার সামনে প্রশ্নের মুখোমুখি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হলেন ওই স্যালাইন খুলে দিতে। মেডিকেল অফিসার বি গায়েন কি বলছেন শুনবো। জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তা সত্ত্বেও কেন চলছে? আপনি যখন রোগী দেখছেন, শুনুন, আমি অর্ডার দেইনি, অর্ডার নেই আমার কাছে। দেখি, আমি দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে? ভিডিও এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রোগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক, কেউ দিতে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে? দেখুন আমার কে দিয়েছে? ডিরেকশনটা দেখুন, আমার ডিরেকশনেই রয়েছে। মানে ওটা তাহলে ওটা দিল কে? ওটা দিল কে? আমি দেইনি। দিল কে? দেখাচ্ছি কাগজ। এখনো চলছে, নিষিদ্ধ করার পর এখনো চলছে, বেডে পেশেন্ট পাচ্ছে। আমি চালাই, দেখুন আমার টিকিটটা দেখুন, বেডশিট টিকিটটা দেখুন। কি নার্সের কিভাবে দিল? আপনি লিখেননি তা সত্ত্বেও? আর মিস্টেক করেছে হয়তো, আমি দেইনি। দেখুন আপনার এত বড় ভুল করলো। দেখুন, দেইনি। এটা টিকটটা মহকুমা আপনার নাম কি? আপনার নাম কি? কর্তব্যরত নার্স, তার কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়? তিনি কি বলছেন শুনবো সেটাও। ডাক্তারবাবু তো লেখেনি, আপনি দিলেন কিভাবে রোগীকে? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে দিয়েছি, উনি ভার্বালি বলেছেন ওখানে ডিটেইল নেই, উনি বলেছেন বলে দেয়া হয়েছে। উনি বলেছেন, আমি দিতে বলেনি। নিষিদ্ধ করার পর আপনি দিলেন কিভাবে? আপনি বলুন দিলেন কিভাবে? আপনি বলুন দিলেন কিভাবে? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম? আপনার নামটা বলুন, আপনার নামটা, আপনার নাম বলুন। নাম কি নাম আপনার? আপনার কি নাম? কি নাম আপনার? কি নাম? একটু আসবেন? আপনার নামটা কি আপনার? আপনি বলুন আপনার নাম কি? ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি। কয়েকদিন আগে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত স্যালাইন তালা বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা ব্যবহার করা যাবে না। এরপরও যদি কোনো হাসপাতাল এই স্যালাইন ব্যবহার করেন তাহলে সব দায়িত্ব সেই হাসপাতালের সুপারকেই নিতে হবে। তা সত্ত্বেও আজ পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে দেখা গেল ওই কোম্পানির স্যালাইন দেওয়া হচ্ছে রোগীকে। বিষয়টা জানার পর রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের বচসা শুরু হয়ে যায়। এই বিষয়ে চিকিৎসককে প্রশ্ন করতেই একে অপরের ওপর দোষ চাপানো শুরু হয়ে যায়। এর পাশাপাশি ওই স্যালাইনও খুলে নেওয়া হয়েছে। রোগীর আত্মীয় মৌসুমী খাতুন কি বলছেন শোনাবো। যেটা লিখেছেন সেটা দিয়েছেন কিনা তবু আমি জানি না, নার্স দিয়েছেন না ডাক্তারবাবু জানেন, আমরা কি করে বলবো সেটা? আমরা পেশেন্ট অসুস্থ হলে আমরা হসপিটালে নিয়ে আসি, এখানে কি হয় না হয় সেটা তো আমরা জানি না। কোন ওষুধ দিচ্ছে না দিচ্ছে, কোনটা এখন চলবে কোনটা চলবে না সেটাও আমরা জানি না। আপনারা দেখুন সেটা কি করবেন। ডাক্তারবাবু জিজ্ঞেস করে কি পেলেন? না আমি এখনো কিছু জিজ্ঞেস করিও নি, আমি যাইও নি ডাক্তারের কাছে। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। নির্দেশ অমান্য করেই নদিয়ার হাসপাতালে চলছে এনএস স্যালাইন দেওয়ার কাজ, অর্থাৎ বেঙ্গল ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাজ্যের সমস্ত হাসপাতালে
করা হয়েছে। আর সেই নিষিদ্ধ উপেক্ষা করেই নদিয়ার পলাশীপাড়ার প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে রোগীকে দেওয়া হচ্ছে এসএন স্যালাইন। অর্থাৎ এই নিষিদ্ধ স্যালাইন দেওয়া যে প্রক্রিয়া সেটা কিন্তু একেবারে হাতে নাতে ধরা পড়লো নদিয়ার এই হাসপাতালে। এই গ্রামীণ হাসপাতালে যখনই ক্যামেরা দেখলো তখনই কিন্তু একে অপরকে দোষারোপ দেওয়ার কাজ শুরু হলো। অর্থাৎ একদিকে যেমন চিকিৎসক, অন্যদিকে চিকিৎসার সাথে জড়িত যে নার্স রয়েছে তারাও কিন্তু একে অপরকে দোষ দিতে শুরু করলো, ফোনাফুনি করতে শুরু করলো। অর্থাৎ আমরা জানি ইতিমধ্যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কিন্তু প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন যে বেঙ্গল ফার্মাসিউটিক্যালের যে এসএন স্যালাইন সেই স্যালাইন কিন্তু দেওয়া চলবে না। অর্থাৎ কোনো হাসপাতাল কর্তৃপক্ষ যদি সেই স্যালাইন নিষিদ্ধ অমান্য করার পরেও ব্যবহার করে তার দায় কিন্তু সেই হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। আর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সেই নির্দেশ অমান্য করেই নদিয়ার প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে চলল এসএন স্যালাইন দেওয়ার কাজ। আর সেই চিত্রটি কিন্তু একেবারে হাতে নাতে ধরা পড়লো। হাতে নাতে ধরা পড়ার পর যখন সংবাদ মাধ্যম তাদের প্রশ্ন শুরু করলো তৎক্ষণাৎ একে অপরকে দোষারোপ দিচ্ছিল। অর্থাৎ তারপরেই কিন্তু খুলে দেওয়া হলো রোগীর শরীর থেকে সেই স্যালাইন। অর্থাৎ কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে এই নিষিদ্ধর পরেও কিন্তু এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে রীতিমতো শুরু করেছে প্রশ্ন। কিন্তু একদিকে যেমন রোগীরা চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালের ওপর একটা শ্রেণী নির্ভরশীল, অন্যদিকে সমস্ত নির্দেশ উপেক্ষা করে কার কথা মতো এই রকম স্যালাইন অর্থাৎ নিষিদ্ধ স্যালাইন এখনো পর্যন্ত রোগীকে দেওয়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ নদিয়ার এই গ্রামীণ হাসপাতাল পলাশীপাড়ার প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত অন্যরকম। দিন কয়েক আগেই নবদ্বীপ হাসপাতালেও কিন্তু একই চিত্র দেখা দিয়েছিল এবং এখনো যদি দেখা যায় হয়তো জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য হাসপাতালেও এই স্যালাইন নিষিদ্ধ স্যালাইন দেওয়া হচ্ছে রোগীর অজান্তে। গোটা রাজ্য জুড়ে স্যালাইন নিয়ে রীতিমতো হইচই কাণ্ড। আর তারই মধ্যে নদিয়ার পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের বেডে রোগীকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। ক্যামেরার সামনে প্রশ্নের মুখোমুখি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হলেন ওই স্যালাইন খুলে দিতে। কয়েকদিন আগেই নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত স্যালাইন তালা বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেগুলো ব্যবহার করা যাবে না। এরপরও যদি কোনো হাসপাতালে স্যালাইন ব্যবহার করেন তাহলে সেই সমস্ত দায়িত্ব হাসপাতালে সুপারকে নিতে হবে। তা সত্ত্বেও দেখা গেল পলাশীপাড়ার প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে ওই কোম্পানির স্যালাইন দেওয়া হচ্ছে রোগীকে। বিষয়টা জানার পর রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের বচসা শুরু হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।